অনেকদিন যাবৎ ভাবছি যে একটা ভিডিও বানাবো। আমি তো অনেক আসা যাওয়া করি বিদেশে, কিন্তু কখনোই হলো ব্লগ বানানো হয় না। তো ব্লগ বানানোর জন্য আসলে কিছু সেট আপ দরকার, যে সেট আপটা আসলে আমার নাই, যার কারণে ব্লগ বানানো হয় না। তো আজকে একটু চেষ্টা করে দেখি আসলে ব্লগ বানাতে কেমন লাগে, যেহেতু সময়ও আছে। আগে যতবার এসেছি সময় ছিল না হাতে, তো এবার সময় আছে, কারণ এবার ঘোরার জন্য আসেনি, কাজের জন্য আসেনি, অলস সময় কাটানোর জন্য আসছে। তো অলস সময় কাটানোর চেয়ে আমি কিছু একটা শিখি বা করার ট্রাই করি, সেটা অনেক ভালো। তো বেসিক্যালি পুরা রিজনটা বলি কেন আসছি, কেন কাজের জন্য আসিনি, বা কেন হলো আমি ঘুরতেও আসিনি, তাহলে অলস সময় কাটানোর জন্য কেন ইউরোপে আসলাম। এটা হলো স্পেন, বার্সেলোনা। তো নিশ্চয়ই অনেক ব্যয়বহুল একটা ট্যুর এখানে। তো আসার রিজন হলো আমার ওয়াইফ হলো তার অফিসের কাজে আসছে, এবং সে হলো একা একা বোর ফিল করতেছে। তো আমাকে বললো যে আমাকে আসার জন্যে, তাকে সঙ্গ দেওয়ার জন্য আমি আসছি বেসিক্যালি। তো তার আসার 2 দিন পরে আমি আসছি, আর যাবো একসাথে, প্ল্যান করছি ইনশাল্লাহ। তো এই হলো ব্যাপার আমার আসার কারণ। এটাই আমার সংসার এখন আপাতত, এখানে বসে ল্যাপটপে কাজ করা আর এই বিছানায় হলো ঘুমানো। তবে রুমটা খুবই সুন্দর। পিছনে যে উইন্ডোটা দেখা যাচ্ছে, এটা দিয়ে হলো বাইরের একদম মেইন রাস্তাটা দেখা যাচ্ছে। এখানে অনেক ওয়াইড একটি রাস্তা, এখান দিয়ে হলো ট্রাম যায়, এখান দিয়ে বাস যায়, ট্যাক্সি, কার, সমস্ত কিছু আছে এখানে। মানে এই রাস্তাটা বড় সড়ো একটি রাস্তা, এবং শহরের সমস্ত গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করে। খুবই সুন্দর একটা জায়গায় হলো হোটেলটি, এবং সবসময় আমি প্রিফার করি হোটেলের উপরের রুমগুলোতে থাকা, যেন উপর থেকে ভিউটা ভালো দেখায়। তো কখনো নিচে থাকা হয়নি, এবার হলো এটা 2nd ফ্লোর। তো 2nd ফ্লোর মানে হলো খুবই কাছে মাটি থেকে, বাট এটার অন্যরকম একটা মজা আছে। সেটা হলো সবকিছু একদম ক্লিয়ারলি দেখা যায়। লাইক উপর থেকে যখন দেখি ছোট ছোট দেখা যায়, বাট এখন এখান থেকে আমি যাই দেখি সবকিছু একদম মানে রিয়েল মনে হয় আর কি, রিয়েলিস্টিক একটা ব্যাপার আছে এটাতে। সো এটাও মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর যেহেতু একদম রাস্তার পাশে, সো একদম ওপেন জায়গায় মনে হচ্ছে যে আমি রাস্তার পাশেই কোনো একটা জায়গায় বসে আছি, কোনো রেস্টুরেন্টে বা কোনো একটা বিনোদনের জায়গা আর কি। ব্যাপারটা এরকম, যেহেতু খুবই জমজমাট থাকে রাস্তাটা। তো সব মিলে আমি একা একা থাকলেও খুব এনজয় করতেছি। আর অফিস শেষে রাতের বেলা আমার বউ আসে, তখন তার সাথে আমি একটু ঘোরাফেরা করি। তো সব মিলে খারাপ না, ভালো। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যে হলো কাজ নাই, আবার ঘোরাঘুরির কোনো প্ল্যানও নাই। সো আসলে কাজও করা হচ্ছে, আবার ঘোরাঘুরির ওটাও করা হচ্ছে। সো প্ল্যান ছাড়া আর কি সবই করা হচ্ছে। জিনিসটা সুন্দর। আসলে প্ল্যান করে না কিছু কখনো হয় না। যেমন কালকে আমি দিনের বেলাতে অনেক ঘুরেছি একা একা। এখানে একটা স্টেডিয়াম আছে, সবাই এটা জানে, বার্সেলোনার স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, ক্যাম্প nou। তো ওটাতে গিয়েছিলাম। তারপরে হলো আসার সময় একটা ইউনিভার্সিটি ছিল ওখানে, বায়োলজি ইউনিভার্সিটি। তো ওটাতে বিশাল বড় একটা প্রোগ্রাম হচ্ছিল, অনেক কনসার্ট হচ্ছিল, সব স্টুডেন্টসরা হলো এখানে নাচানাচি করতেছিল। আমিও গেলাম ওখানে গিয়ে, অনেকক্ষণ ভিডিও করলাম, ওদের সাথে কথা বললাম। বাট মজার ব্যাপার কি, মানে এরা কেউ জানেই না যে প্রোগ্রামটা কিসের জন্য হচ্ছে। মানে আমি অনেকগুলো স্টুডেন্টের সাথে কথা বলেছি, অনেকক্ষণ ভিডিও করেছি। তো আমার ভিডিও করার শেষে আমি চিন্তা করলাম যে আসলে প্রোগ্রামটা কিসের সেটা আগে জেনে নেই, তাহলে হলো আমি অ্যাটলিস্ট মানে নিজেকেও বলতে পারবো যে এই প্রোগ্রামটা এখানে হচ্ছিল, আমি তখন এখানে গিয়ে খুব এনজয় করেছি ওদের সাথে। তো আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কেউই বলতে পারলো না যে আসলে প্রোগ্রামটা কিসের। তারাও নাচছে, বিয়ার খাচ্ছে, তারাও এখানে খুব হই হুল্লোড় করছে, মজা করতেছে। কিসের জন্য করতেছে তারা জানে না। মানে খুব আশ্চর্যজনক ব্যাপার এটা, আমার কাছে খুবই আশ্চর্য লাগছে। আমি ভাবছি হয়তো যাকে প্রথম জিজ্ঞেস করছি সে জানে না, বাকিরা সবাই জানে। আরেকটা টিমের সাথে গেলাম, ওরাও জানে না। আরেকটা টিমের সাথে গেলাম, ওরাও জানে না। মানে আজব একটা ব্যাপার। আমাদের দেশে এটা পসিবল যে আমাদের দেশে একটা প্রোগ্রাম হচ্ছে একটা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা জানে না যেটা কিসের প্রোগ্রাম। খুবই মজার একটা ব্যাপার ছিল। যদিও কোনো ব্যানার ট্যানার লাগানো ছিল না, ওপেন একটা কনসার্ট ছিল, ওইখানে ডিজে হচ্ছিল। বাট এটা জানা উচিত ছিল ওদের, ওরা কেউ জানে না এটা কিসের প্রোগ্রাম। যাই হোক, তারা আমাদের থেকে অনেক এগিয়ে, সব কিছু দিই। আমরা অনেক ট্যালেন্ট, আমরা অনেক মেধা রাখি, মেধার অধিকারী, কিন্তু আমাদের তো আসলে তাদের মতো সম্মান কোথাও নাই। সো দুঃখজনক ব্যাপারটা। তারপরে গেলাম হলো বার্সেলোনা সি বিচ। খুবই সুন্দর। আমি অস্ট্রেলিয়া যখন গিয়েছিলাম সিডনিতে সি বিচে, ওইটা যেরকম সুন্দর ছিল, এটাও ওইরকম
আমার মনে হলো এটা মনে হয় আরো বেশি সুন্দর ওখানের চেয়ে। তো ভালো লেগেছে। আর এখানে কমিউনিকেশন খুবই ইজি, যে কোনো জায়গায় যাওয়ার জন্য গুগল করলেই হয়, গুগল বলে দিবে আমাকে কোন গাড়িতে উঠতে হবে, কতটুকু সামনে গিয়ে, তারপরে ওখান থেকে কোনটা চেঞ্জ করে আবার কোনটাতে উঠতে হবে। সো এভরিথিং ইজ ভেরি ইজি এখানে। ওয়েদার তো চমৎকার ওয়েদার। বেসিক্যালি এখানে হলো এখন সামার চলছে। এই সামারটার মধ্যে আমি এই যে জ্যাকেট গাইডে বসে আছি, একটা পাতলা জ্যাকেট গাইডে। মানে ব্যাপারটা হলো এরকম, আমাদের দেশের যে উইন্টার ওইটাই এখানে সামার এরকম বলা চলে আর কি। আর ধুলাবালি যেহেতু নাই, তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার। ঠান্ডাটাও খুব ভালো লাগে, বাতাস আসলেও সেটা ভালো লাগে, রোদ উঠলেও সেটা ভালো লাগে, মানে যাই করি সবই ভালো লাগে। রিজন কি? রিজন হলো ধুলাবালি নাই, ময়লা নাই, কিছু নাই। হ্যাঁ, কোথাও কোনো মাটি জমা নাই, মানে ময়লা পায়ে লাগবে কোনো সিস্টেমই নেই এখানে ময়লা লাগে, এবং এভরিথিং ইজ ভেরি ক্লিন। আমি লাস্ট নাইট এখানে একটু খাওয়ার জন্য হেঁটে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে। তো দেখলাম যে ওদের একটা বিশাল বড় পানি বহনকারী একটা ট্রাক আসলো, আর একজন লোক হলো একটা হুইস পাইপ নিয়ে এসে সেই হাই প্রেসারে রাস্তা ক্লিন করে দিচ্ছে। জাস্ট ধরতেছে, পানি এত ফ্লো হচ্ছে আর এত স্পিডে যাচ্ছে, পুরো ক্লিন হয়ে যাচ্ছে। তো ওরা এভরিডে এটা করে, রাতে করে, আবার দিনের মনে একবার করে। আমি আজকে সকালেও দেখলাম যে করতেছে। তো যদি 2-3 বার করে এরকম ওয়াশ করে রাস্তা, তাহলে রাস্তায় ময়লাটা থাকবে কোথায়? কোনো চান্সই নেই। আর মানুষ তো অনেক বেশি সচেতন এখানে, তারা কখনোই রাস্তায় কোনো ময়লা ফেলে না। আর যেই অল্প স্বল্প একটু কোথাও পরে কেউ আনইনটেনশনালি হয়তো ফেলে দেয় বা রেখে দেয়, বা কোনো জায়গা থেকে চলে আসছে, তো এটা 2 বার ওয়াশ করার পরে আর কিছুই থাকবে না। সো একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, খুবই সুন্দর। শুধু স্পেন না, সবকটা দেশে, বাংলাদেশ ব্যতীত সব দেশে এরকম সুন্দর। ইন্ডিয়ারও অনেক জায়গা আছে যেটা আমি দেখছি অনেক নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আর বাকি যত দেশ আছে, সিঙ্গাপুর বলি, থাইল্যান্ড, মালয়েশিয়া, কাতার, দুবাই, চায়না, নেদারল্যান্ড, ইউরোপের অন্য বাকি যত দেশগুলো আছে, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, সবই তো খুবই ক্লিন। অস্ট্রেলিয়া সব সিটি, সমস্ত জিনিস খুবই ক্লিন। অনলি বাংলাদেশ হলে এরকম একদম নোংরা একটা আমরা অবস্থার মধ্যে আছি। তো আমাদের উচিত আমাদের দেশকে এরকম একটা জায়গায় নিয়ে আসা। অ্যাটলিস্ট এটা না পারলেও চেষ্টা করা যেন কাছাকাছি কিছু একটা হয়। কারণ আসলে ওইখানে থেকে মানুষ বেঁচে আছে কিভাবে, এটাই আসলে অনেক চিন্তার বিষয় আর কি। এখন এটা তো আসলে বাঁচার মতো কোনো পরিবেশ ওইখানে নাই। এখানকার একটা মানুষ যদি এখানে নিয়ে ছেড়ে দেওয়া হয়, ও হয়তো কয়েকদিনের মধ্যেই ডিপ্রেশনে চলে যাবে আর কি। মারা যাবে না, ডিপ্রেশনে চলে যাবে, এবং আস্তে 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 করে ও ওই টেনশনই মারা যাবে হয়তো। কারণ এটা আসলে কম্পেয়ার করার মতো না যে এটা কি আর ওটা কি, এই সমস্ত জায়গাগুলো কি আর ওই জায়গাটা কি। মানে আমাদের এটা ভাবা উচিত, সময় চলে আসছে। যাই হোক, এটা আমার জীবনের প্রথম ব্লগ যেখানে আমি কথা বলতেছি। তো হোপফুলি এটা ভালোই হবে। সাউন্ড কেমন যাবে জানি না, কারণ আমার কোনো মাইক্রোফোন কিছু নাই, ক্যামেরাটা অনেক দূরে, একটা স্ট্যান্ডের মধ্যে লাগানো। তো যদি সাউন্ড ভালো হয় তাহলে হলো আমি আরো করব, আর যদি আরো ভিডিও করব। আর যদি সাউন্ড ভালো না হয় তাহলে আমি আবার হয়তো কোনো এক সময় পেলে একটা মাইক্রোফোন কিনতে হবে, কিনে তারপরে নেক্সট আমার যে ট্রিপগুলো থাকবে সেগুলোতে আমি ট্রাই করব ব্লগ বানানোর জন্য। কারণ আসলে আমাকে অনেকে বলেছে যে আমি এত ঘোরাফেরা করি, তাহলে আমি ব্লগ কেন বানাই না। তো আশা করতেছি বানাইলে ভালোই হবে হয়তো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।